কইদরা ও মরিয়ম আলাইহিস সালাম একদিন বলে এক তাফসীর মতো কইদরা জিবরাইল আলাইহিস সালাম আয় ফু দিয়া, আর এক তাফসীর মতো কইদরা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে আমরা আর এই হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাথরুমে গোসল গেছেন, ওই সময় বুঝবাইন এক পাতা সাইয়াতান ফেটো লাগছে লগে সেফ আর কত হাত কইলা রে ইনো তো কেউ আইবার কথা নাই, বারোইয়াও কেউ নাই। এরপরে কিছুদিন পরে বুঝবাইন তাই হামেলা হয়ে গেছেন, অন্তঃসত্ত্বা হয়ে গেছেন। ও কইলা রে আল্লাহ আমার তো বিয়া হইল না, আমার জামাই নাই, এই অবস্থায় যদি আওলাদ জমিনও ভাই মানুষের কাছে মুখ খিলা দেখাইমু হওয়ার লগে লগে আমরা চিন্তা খতরার খান্দিতরা। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা ও আল্লাহর বান্দি, যে আল্লাহ খারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কান্তার অন্তর থাকি যায় না। কইদরা কিছুদিন আপনার এই বাচ্চা জমিনও আইবার কিছুদিন আগে নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى في موضع آخر كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت الله وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সদর সাহেব, উপস্থিত মুরব্বী সাহেব হল, আমার জান ভাইয়েন হল, আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বইন হল, আমি আপনারা সামনে কোরআনে করিমের 2 আয়াতে করিমা আর সঙ্গে এখানে মুখতসর এক হাদিস পাক তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যে পরিমাণ আমার তৌফিক দিবা আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর পয়লা আপনারা কাছে একটা অনুরোধ রাখতাম, সাইয়ার আমার অনুরোধ রাখবানি আপনারা। জি, কিছু মানুষ গেছেন কি ওয়াজ খতবিল হুনার পরে কিছু আলসি হয়, এরপরে শয়তানও আছে, তো তখন তা শয়তানে উরগুলানি দিয়ে কিছু মানুষের উঠায় বা দেও আইবা, এর লাগে আমরা যারা আছি থোড়া আগে দিয়ে গই যাই পারবান, থোড়া চিন্তা করুক চাই। কারণ নবীদের মজলিসও সাহাবায়ে কেরাম হল বইটা আগে দি জায়গা থাকতো না, খরে দি জায়গা থাকতো। এই হিসাবে এই আগর ফাঁক মারিয়া বা সুন্নত। আর নবী দিয়ে ফরমাইছেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। কইতরা এই জবানাত ফসাদর জবানাত যদি 1 সুন্নতর উপরে আমল করয় তাহলে 100 শহীদর সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে বিনা মেহনতে এই সওয়াব পাইলি। আর এর লাগে তোরা তো আর আগে জায়গা গরম হয়ে গেছে, বুঝবে আর হিরিয়া গরম হইব ইনশাআল্লাহ। তোরা তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি এখানে সংক্ষেপে মাত কথা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেব তাই তসিবান্তরা আপনার মূল্যবান তকরির হুনতা। আর মাত্র 8টা বাজের এর মাঝে যদি হেরাল হয়ে যায় তে দুনিয়া চলতা কিলা। যাক আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা এই দুনিয়াত খেয়েও ইচ্ছা করি আইছি না, আর ইচ্ছা করলেও দুনিয়া জমিনে খেয়েও রইতাম পারতাম না। না আপনারা রইতে পারবা? যাইবনি খেয়েও ইচ্ছা করি আইছি না, খেয়েও ইচ্ছা করি রইতাম পারতাম না। আবার আমরা রে উঠে এনে বই দিব, আর আল্লাহর সামনে গিয়া এই দুনিয়ার জমিনও কিতা করছি না করছি তার জবাব দেওয়া লাগবে। এর লাগে আল্লাহ তাআলা কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়া তুমি তেন আসলা না, তুমি তেন কিলা আমার নাফরমানি করো, তুমি তেন মুর্দা আসলে আমি জিন্দা বানাইলাম, আবার আমি মারমু, আবার খাইল কিয়ামতের ময়দানও আমার সামনে এই হাজির হইবা। এই যে এক কথা যে আল্লাহর সামনে আবার গিয়া হাজির হওয়া লাগবো, ও কথা যখন যদি আপনার আমার অন্তর হামাই যায় তাহলে আমরা গুনাহ করা সম্ভব হইত না, আল্লাহর হুকুম আর নবীদের তরিকার উল্টা চলা সম্ভব হইত না। কারণ আমার এ কথা ডর আছে যে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইতরা মুসলিম জাহানের সম্রাট আসলা, কিন্তু এমন ছদ্মবেশে চলতা, হঠাৎ কেউ দেখলে তা নিয়ে হাবভাব দেখিয়া তা এই যে খলিফাতুল মুসলিমিন কেউ চিনত না। কিন্তু আল্লাহর বান্দা আপনার এত আমানতদার এবং এই দুনিয়ার জমিনও যে শাসন ব্যবস্থা করিয়া গেছেন, দুনিয়ার অমুসলমানেও এটার প্রশংসা করে। হইতে একদিন তাই রানা দিছেন এক রাস্তা পায়, কতক্ষণ যাবার পরে মরুভূমি জায়গা তো খুব গরম লাগছে, পানির তিরাসে দোষ, খানি লগে নাই, মানুষ কেউ নাই। আমরা দেশ কতক্ষণ গেলে তো দোকান ভাইবা, বাজার ভাইবা, নদী ভাইবা, ফুরকি ভাইবা, মরুভূমির তো এটা কিচ্ছু নাই।
আটি আটি যাইতরা আর ওলা ফানির তীরে সে ধরছে পেট্রোলকে ধরছে ও সামনে দিয়ে সাইয়া দেখলা ছাগলরে ফাল কইলারে অন্য গেলে হয়তো কোনো ব্যবস্থা হইতে পারে তালাউলা করিয়া গেছেন গিয়া দেখলা এক আল্লাহর বন্দায় ছাগল রাখাল দুধ কিরাইয়া ছাগলর দুধ খাল তাই কইল বাবা আমার এক ফোঁটা দুধ দেস না হেউটিয়া কইল ও বুলা বেটা খলিফাতুল মুসলিমিন চিনে না যে এই ছাগলর মালিক আমি না ছাগলর মালিক আর হতন আমি মাসুরা খামলা মাসুরি আল্লাহ আমি বেতন ভাই আর আমার বুকে ধরলে দুধ খাবা এটা আমার জোর ভিতরে বেতনের ভিতরে অথবা তোমারে আমি দুধ খাবাইতাম পারতাম না খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার বুক দিয়ে চাবা যাও আমার রাজত্ব যে এত আমানতদার এক ছেলে মনে মনে তাই সন্তুষ্ট হয়ে গেলাম এরপরে কইলার এইকে আমার ঠগের নি না হাসাও আমানতদারি দেখার এখানে পরীক্ষা করা লাগে কইলা বাবা এক কাম খরচ না ছাগল একবার আমার কাছে বেচিলে তুন তোরা পয়সা পাই লইলে আর আমার লাভ হইল আমি দুধ খাই লইলাম ওই সময় ছেলে উঠিয়া কইল ওই বেটা তোর বাড়ি খাদরে তাই কইলা বাড়ি যে সারানো বেটা আমার কথাই কেন মঞ্জুর হয়েছে ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল ও মুরব্বী বেটা হলো আজ যদি ছাগল একটা বেচিলাই খাই যদি মালিক খাইয়া আমার ছাগল গন্তি করয় তখন একটা ছাগল যখন কম থাকবো তখন কিটা জবাব দিব তাই তারে পরীক্ষা খতরা কইলা ও আল্লাহ তুন কইস আমি ছাগলর ফালর হদারও আসলাম আর ওদারও আইয়া বাঘেকে দরিয়া লইয়া গেছে গিয়ে এখন বাঘর মুখ থেকে আমি বাঁচাইবার কথা নাই ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল এরে হলো আমার মালিকে আমার ইলা বিশ্বাস করবেন একটা নাই 10টা ছাগল যদি বেচিলাই আর হই আপনার বাঘে দরিয়া লইয়া গেছে কি আমার মালিকে বিশ্বাস করবা কিন্তু খাইল কিয়ামতের ময়দানও যখন আল্লাহর সামনে উপস্থিত হইব আল্লাহ যখন প্রশ্ন করবা অমুকর ছাগল কিতা করছে তখন কিতা জবাব দিব ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা ওবা আমি খেতুন সিনসনি বলে জি না বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর কইতে গিয়ে খাফা শুরু করছে আর দেখা যায় জমিনও পড়ে যাইব তাই দরিয়া তুলছই আর তুলিয়া কইলা খাফস কিবে বলে হুজুর আমি আপনারে চিনছি না আমি বেয়াদবি করে লইছি আমার মাফ করিয়া দেখা খলিফাতুল মুসলিমিনে কইলা যদি চিনতে ঠিকটা করলে হলে আমার দুধ খাবাই লইলে নিলে না ছাগল আমার কাছে বেশি লইলে নিলে কইল জি না এটা কিচ্ছু করলাম না মানে ওইলে আপনারে দূর বেটা কইছি বুড়া বেটা কইছি শালীনতা বজায় রাখিয়া মারছি না এর কারণে আমি বড় শর্মিন্দা আর ও কথা খোয়ার লোকে লোকে খলিফাতুল মুসলিমিনে কইলা ওবা আমি খলিফাতুল মুসলিমিন তো চিনোস না এখন যান আমি খলিফাতুল মুসলিমিন হইতেও দেখা যায় খাফিয়া এই মানুষটা পড়ে দিব তাই আঞ্জা করি দর্শন আর দরিয়া কইলা ওবা খাফস কিরে বলে আমি তো বেয়াদবি করছি কইলা না তোর বেয়াদবি করছত না আদব দেখাইছত কারণ এই যে খাত যেটা করছত এর কারণে তুন জন্নতি বনি গেছত এর পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াত পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার অর্থ হইল যে মানুষে খাইল আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো এই ডরে আর বয়ে ফরর হকরে নষ্ট করে না এই ডরে আর বয়ে দুনিয়ার জমিনে গুনার খাম করে না তার নফসে যেটা চায় গুনার খাম করতে এটা কি বাঁচিয়া থাকে আল্লাহ তাআলা কইরা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এর ঠিকানা খাইল কিয়ামতের ময়দানে জান্নাত হইব হুকে সুবহানাল্লাহ ও যে ডর যেটা আইজ আপনি আর আমি আমরা নমাজ সারতাম পারিয়ার রোজা সারতাম পারিয়ার আমরা আর ফরর হক খাইতাম পারিয়ার আপনার শরীয়তের উল্টা চলতাম পারিয়ার একবার তা ই ডর আয় না যে আমি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে এটার জবাব দেওয়া লাগবো ও ডর আর ভয় যদি আপনার আমার অন্তর হামাই দিত তাহলে আপনি আর আমি নামাজ সারতাম পারলাম না হে ভাই হল আপনার মসজিদর জলসা মসজিদ শব্দের অর্থ হইল শ্রদ্ধা দেবার জায়গা ইনো
আল্লাহ ভাইবার লাগি আমরা আই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা وقال الله إني معكم لئن أقمتم الصلاة আয়াতের শেষে গিয়ে কইতরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ লগে আছি, আমারে সব সময় লগে ভাইবাই, আমি তোমার তার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিব আর ওলা জন্নত জায়গা দিব যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকব। এখন আল্লাহরে সঙ্গে বাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, এই জাতীয় জন্নত যাইতে হইলে খামখিনা করা লাগবো। আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত। যারা এই দুনিয়ার জমিনে নামাজরে কায়েম করব, মসজিদের লগে সম্পর্ক লাগাইব, মসজিদের খেদমত করব, মসজিদের জরুরত আদায় করব, আল্লাহ তাআলা আমরা আর তার গুনাহরে মাফ করিয়া দিবা। আর আল্লাহ তাআলা এমন জন্নত জায়গা দিবা যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো আর আল্লাহরে লোকে ভাই লইব। হকে সুবহানাল্লাহ। এখন আমরা চাইনি আল্লাহরে লোকে পাইতাম, আমরা চাইনি আল্লাহরে লোকে পাইতাম, আল্লাহ আমরা গুনাহরে মাফ করিয়া দিত, আমরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিত আর এই জাতীয় জন্নত জায়গা পাইতাম। এর কারণে আমার দোস্ত হলার বুজুর্গ হল আমরা ও কথা খান ডরাই যে আল্লাহর সামনে আমরা একদিন হাজিরি দেওয়া লাগবো। আমি 2 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ইনো ঘটনা আছে, আমরা নবীর আগে এক নবী আসলা, এর নাম হইল ঈসা আলাইহিস সালাম। যীশু খ্রিস্ট আমরা খ্রিস্টান হলে যীশু খ্রিস্ট হই। কইতরা ঈসা আলাইহিস সালামের মার নাম আছে হযরত মরিয়ম আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালামের মার নাম আছে হযরত হান্না। কইতরা আর তার বাবার নাম আছে হযরত ইমরান। হযরত ইমরান বাইতুল মকদিসের ইমাম আসলা, যে বাইতুল মকদিস লইয়া এখন হামাস আর ইসরায়েলে যুদ্ধ চলে। ইকান মুসলমান হল কিবলা আসলো, ও বাইতুল মকদিসের ইমাম হযরত ইমরান আর তার পরিবারের নাম হযরত হান্না। এই নেখারে বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। আওলাদ না পাইলে একটা পরিশানি আসেনি না না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষ এক বাচ্চারে দুধ খাবাইতরা আর আরো বর্ণনা মতে হইতরা ফাঁকিয়েকে তার সানা বাচ্চাইন লইয়া খেজুর খালার। ওই সময় তাই উঠিয়া কইলা ওরে আল্লাহ, তুমি দুনিয়ার জমিরও মানুষরে আওলাদ দিলাই দিলাই, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই, আর আমি বাইতুল মকদিসের ইমাম হইয়া আমারে আওলাদ জমিনও দিতে পারলাম না। যেমনি এখান হইছেন আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা, তানে আওলাদ দিতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিছেন গিয়া। যখন তাই হামেলা হয়ে গেলা, অন্তঃসত্ত্বা হয়ে গেলা, তখন উঠিয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার পেটো যে সন্তানে লড়াছড়া করে আমি মান্নত মানি লইলাম, আমি নিয়ত করি লইলাম এই আওলাদিগু দিয়ে আমার কোনো কাম করাইতাম না, আমি বাইতুল মকদিসের অর্থাৎ মসজিদের খেদমত করাইব। হুক্কে সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল ওরা থোড়া মাতি, আমরা যদি আমার এক ভাইয়ের বিয়ার 6-7 বছর হয়ে গেছে আর হরুতা মরুতা পাইছে না, আর গতবার বিয়া করিয়া আমার এক ভাইয়ে যদি ফুয়া গু ফাইলায় তার মনে আইব নানি বলে দোয়াই আল্লাহ রে, গতবার বিয়া করিয়া ইকে ফুয়া পাই লইল আর 7 বছর হয়ে গেছে আমার বিয়ার এগু হরুতা নাই, মনে হয় 8 করে নাম লাগি দিত নাকি তারি। ও ডাক্তারি মুল্লা কি দোয়াতি একাতি যা আছে সারা করব না করতো না, সব করব। আর করার পরে যদি সম্ভাব্য অবস্থা পৌঁছি যায় তখন খিতা নিয়ত করব, তখন হইব রে বা আল্লাহ অতদিনে যদি আশাবাদী বানাইলাই তাহলে ফুয়া যদি দেও তাহলে আমার লাঠির বল হইব। নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো, মাইর নিয়ত হয়েছেন না, নিয়ত হয়েছেন না খুকা আপনার খর ফুয়া পাইলে মাইর করাইতো। আর হযরতে হান্নায় নিয়ত করছেন আওলাদ দিয়া আমার কোনো কাম করাইতাম না, আমি বাইতুল মকদিসের কাম করাইব। আমার ভাই এখন আমার দোস্ত হলার বুজুর্গ হল থোড়া খেয়াল করুকা। কিছুদিন পরে আল্লাহ তাআলা ফুড়ি জন্ম দিলেই না।
এই ফুলি জন্ম দেবার পরে আপনার হজরতে হান্না বড় এক পরিশানির মাঝে ফল্লা যে হায় রে হায় বৈতুল মকদিসর খেদমত করাইতাম কইছি ফুয়া গইলে তো বালা আসলো এখন ফুলি দি কিলা খেদমত করাইব আমরা তো আপনার ফুলি পাইলে আরো বেগরো যাই না ফুলি পাইলে এরে এটা বানাইল মাত নয় আমার লগর এক মাস্টার সাহেব 3 ফুলি পাইছেন সবার ভরে আপনার বাদর ফিরা ডেলিভারির সময় হসপিটালাইজ হয়েছেন বাদর দিন আমার আপনার একজনে জিকার করলো যে এন কোনো খবর পাইছনি আমি বললাম না ও ফোন লাগাইলাম ফোন লাগানির পরে দেখা যায় সুইচ অফ কইলাম রে এবার মনে হয় ফুলি পাইস বলে কিলা বুঝবাইলা বলে ফুয়া পাইলে আপনার ফোন সুইচ অফ হইল না হইল নি শুনছেন ওলা আমরা ফুয়া পাইলে বড় খুশ হই আর ফুলি পাইলে বেদার হই এর লাগি হইতরা আল্লাহর এক বন্দায় একটা ফুলি পাইল এরপরে 2 নম্বর ফুলি পাইল এরপরে 3 নম্বর ফুলি বাবার পরে কইল মনে হয় এই বেটির ঘর আল্লাহ ফুয়াইন ধরাইছই না ও বিয়া করছে আরো খান ফুয়া পাইবার লাগি বাদর বছর দেখা যায় যে বেটি বিয়া করছিল ফুয়া পাইবার লাগি এই বেটির ঘর আল্লাহ জুড়ে 2 ফুলি দিয়েছেন কইল রে হায় হিগুর সিরিয়াল আসলো এক ইগুর তো সিরিয়াল দেখা যায় 2 আপনার কত পরিচালিত আরো পড়ছে না হিবাই 3 আর হিবাই 2 কত হয়েছে 5টা সামান্য পরে দেখা যায় যে বেটি বিয়া করছিল 3 ফুলি পাইছে ও বেটির গরো আল্লাহ চান্দল আখান সুন্দর একফুয়া দিলেছেন ও কইল রে দাই বেটি বলে বুয়াইজি কামাল হয়ে গেছে বলে কিতে হয়েছে বলে ফুয়াইকো পাইছে বলে হাসাও করেনি ও আপনার আদা হুসুয়ার আদা বেউসত বেটি আপনার কইছে ওগুতারে আমার দেখাও রে আপনার খুলো লইছে আর লইয়া চকুর বাণী তারে সাড়ের আর খররা জাদু আইলায় নানি আইলায় মার খান্দ হতিন তুলি আইলায় এর আগে দুনিয়ার জমিন তুমি দেখছো নানি হইয়া আর শরীর তো নরম আস্থা মুখাইয়া যেমনি আগে দিয়ে ভরছে আপনার বেউস হইছে তাই আর হিগুরে সিফার মারি ফেলাইস এখন আল্লাহ যদি ভয়েন দেন না আপনি ভয়েন বইবানি আল্লাহ যদি ফুলিন দেন না আপনি ফুলিন বইবানি ইলাও তো বহুত মানুষ দুনিয়ার জমিনও আছে আল্লাহ ফুয়াইন দিছেন ফুলিন নাই বহুত মানুষ আছে ফুলিন দিছেন ফুয়াইন নাই বহুত মানুষ আল্লাহ ফুয়াইনও দিছেন ফুলিনও দিছেন আর অনেক মানুষ ইলা জমিনও আছে ফুয়াইনও নাই ফুলিনও নাই মাথা সান্না মিশা ফুয়াইনও নাই ফুলিনও নাই এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল হজরতে হান্নায় ওই সময় কইলা আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে ফুলি বাইলেছি আপনার ফুয়াগু ভাইলে তো ভালো আসলো আল্লাহ কইলা এরে ও হান্না তুমি কার কাছে অভিযোগ কররা মাইলোকে নানি বাড়ির ফুরিয়ে তো লাভ নাই আমি আল্লাহ নু দিছি ওই সময় হযরতে হান্না উঠিয়া কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম আল্লাহ আমি এই ফুলির নাম রাখলাম মরিয়ম মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনেওয়ালি আমার ভাই হল ও বাইতুল মকদিসর খেদমতও দিছেন খেদমত খতরা আর এই সময় বাইতুল মকদিসর ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম আপনার সম্পর্কে খেউ হইতরা ফুফা আর খেউ হইতরা মৌয়া দুই লাইনে ঠিক আছে ও তোইন খেদমত করি করি যাইতরা মসজিদের জরুরত আদায় করি করি যাইতরা একদিন তাইন আপনার এই ফুলিগু সোলের কিলা দেখার লাগিয়া মেহরাবর ভিতরে হামাইছেন ও আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইতে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবর ভিতরে হামাইলা ওয়াজাদা ইনদাহা রিজকা রিজক পাইলা তাফসীরের মধ্যে লেখরা টেবিলের এক কোণাত আঙ্গুর হয়গু আর এক কোণাত আপনার আপেল হয়গু আর এক কোণাত ডালিম হয়গু তখন মৌসুম নাই আপনার আমরার দেশও মৌসুম ছাড়া অনেক সময় অনেক কিছু ভাবা যাইতো না এখন হাইব্রিড জমানা 12 মাস সফলতা ভাবা যায় ওলা কইতরা ও হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আর মনো আইলো বলে হায় রে এটা কিতারে আপনার ইগু তো মসজিদ থেকে বারো না আর খাল লোকে বা সম্পর্ক হইল আর ইতা খানো ভাইলো ও আপনার কোরআনে করিম আল্লাহ তাআলা কইতরা কালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ও মরিয়ম তুমি তা খানো ভাইলাই তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহ পাঠাইছেন জান্নাত তাকিয়া আমার লগে মেওয়া পাঠাইছেন ওই সময় হযরতে আপনার জাকারিয়া আলাইহিস সালামে কইলে রে দোয়াই আল্লাহ আমি এক নবী আর ও মসজিদের ইমাম আমার ভাগ্যতে মামলা জুটলো না আর সাধারণ এক আল্লাহর বান্দি মসজিদের খেদমত করার কারণে মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ গায়বী রিজক দিলাইলা কইলা ও আল্লাহ তুমি সারা পারো আমার ইয়াকিন আর বিশ্বাস আছে কিন্তু
তান তখন আওলাদ আসলা না কইলে আল্লাহ তুমি তো চাইলে আমার একটু ফুয়া দিতে পারবা ফুয়াও দিছই এই নবী হইছেন ইয়াহিয়া আলাইহিস সালাম আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল একবার চিন্তা করুকা এই মসজিদর জরুরত আদায় করার কারণে মসজিদর খেদমত করার কারণে আল্লাহ তাআলা গায়বী রিজিক দিছই নিনা না মাতুকা মালকে গায়বী রিজিক দিছই নিনা না এখন ই আল্লাহ এখনো জমিনও আসন্নি না মারা গেছেন মাতুকা মালকে ই আল্লাহ এখনো জমিনও আসন্নি না মারা গেছেন নিশ্চয় আসই মনে হয় আগলা খান ক্ষমতা রয়েছে না কিছু বুড়ো হয়ে গেছেন মনে হলান মাতুকা আল্লাহ তাআলা কইতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাই শব্দের অর্থ কইছেন চিরঞ্জীব আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা আমরা আগে আসলাম না এখন আসি পরে আবার থাকতাম না কাইয়্যুম শব্দের অর্থ কইছেন আফআলে নাজির আমালে হাজির আমরা বাতি দেখা একজনে আরেকজনের মুখ দেখি আর খোদারও খিতা দেখি আর না আপনার রাইট আন্দাই দেখি না কিন্তু আল্লাহ ও জেলায় একজনে আরেকজনের মুখ আমরা দেখি আর আল্লাহ তাআলা বলে সারা দুনিয়ায় থান গেছে ওলা আপনার কিচ্ছু লুকাইল নাই এর লাগি এই আল্লাহ মসজিদর খেদমত করার কারণে মসজিদর জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা তান গরো আপনার গায়বী রিজিক ফাটাই দিছেন ইয়াকিন আর বিশ্বাস করো মুসলমান যদি আইজো আপনি আর আমি ও বিশ্বাস আর ইয়াকিনে মসজিদর জরুরত আদায় করি মসজিদর খেদমত করি আল্লাহ তাআলা আপনারা আমার গায়বী রিজিক দিবা আপনার বিশ্বাস আছে নি আপনারা দে আতুলে হোকে বিশ্বাস আছে নি মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ তাআলা ফারবা ইনো শেষ নাই কইদরা ও মরিয়ম আলাইহিস সালাম একদিন বলে এক তাফসীর মতো কইদরা জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়া আর এক তাফসীর মতো কইদরা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমরা আর এই হযরত মরিয়ম আলাইহিস সালাম বাথরুমে গোসল গেছেন ওই সময় বুঝবাইন এক বাতাস আইয়া তান ফেটো লাগছে লগে সেফ আর কত হাত কইলা রে ইনো তো কেউ আইবার কথা নাই বারোইয়াও কেউ নাই এরপরে কিছুদিন পরে বুঝবাইন তাই হামেলা হয়ে গেছেন অন্তঃসত্ত্বা হয়ে গেছেন ও কইলা রে আল্লাহ আমার তো বিয়া হইল না আমার জামাই নাই এই অবস্থায় যদি আওলাদ জমিনও ভাই মানুষের কাছে মুখ খিলা দেখাইমু খোয়ার লগে লগে আমরা চিন্তা খতরার খান্দিতরা তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা ও আল্লাহর বান্দি যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা তুমি কোনো চিন্তা করিও না বেটি মানুষ তো চিন্তাই কান্তার অন্তর থেকে যায় না কইদরা কিছুদিন আপনার এই বাচ্চা জমিনও আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস তৈয়া পাশে এক জঙ্গল আসলো হনো গেছেন গিয়া আর হনো গিয়া সদ্যা পড়িয়া খান্দিতরার কইতরার আল্লাহ আমারে এই বাচ্চাকে জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব আবার জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি কোনো চিন্তা করিও না যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা তোমার সাবক আসামি দিলাম কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলেইলা খেয়াল করুকা এখন ছেলে বাবার পরে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত জঙ্গল থাকলা এখন তারও অনেক কিছুর জরুরত আছে এই বাচ্চা খাসা সাবাল যেগুলো জরুরত আছে নি দাদা এখন কতদিন ইনো রইতা আর বারোইতা কিলা খালি চিন্তা খতরা ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি কোনো চিন্তা করিও না বারো মানুষে যখন কইবা আওলাদ তুমি কেন পাইলা তখন তুমি কই আমি রোজা ধরি লইছি আর তখন গুরুজুক রোজা ধরলে আপনার মাত কথা করাও আসলো না ও হাসাও বারোইলা বারোনির পরে দেখা যায় আপনার মানুষে বেরিয়ে লইছেন আর কইলা দোয়াই আল্লাহতে ইগুরে অতদিন বাইতুল মকদিস দেখলাম আর কয়েকদিন থেকে নাই আর বিয়া হইছে করি তো জানি না জামাইও নাই আর এখন দেখা যায় খাসা সাবালে গুরু কইলা ও আল্লাহর বান্দি ইগু তুমি খানো হইলা ওই সময় হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা ও আল্লাহর বান্দেগান খোল আমি রোজা ধরি লইছি মারতাম পারতাম রায় যদি কিচ্ছু মাথার থাকে তাহলে আমার ভুয়ার লোকে মাথো তখন ভুয়ার বয়স কত 30 বছর হলো না মাথুক কেন তোরা সে তো হুশু আছেন দেখা যায় 3 দিন হলো না 3 দিন মাত্র বাচ্চার বয়স ও আমরা আর বাদবালা তো হল যুগ সকল এরিয়াত থাকইন না একটা মানুষ একটা কইলা দেখরাই নি অগুর বেটি গিরি আনা বিয়া ভাইছে হরুতা আর 3 দিনের বাচ্চা অগুরে খয় অধিকার করতাম
এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহর জবান খুলি দিলাইলা। হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে ইনজিল কিতাব দান করছেন, আমারে নবী বানাইছেন। খুব সুবহানাল্লাহ। তখন মই মুরব্বী হলে হুনিয়া কইলে রে দোয়াই আল্লাহ আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেশমা দেখা যাবে, যদি আর আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে তোমরা সারা ধ্বংস হয়ে যাইবা। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এই ঘটনার থেকে কিতাব আইলা একদিকে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ কাইবিরি দেখ দিলা, আর অন্যদিকে এই মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা এক নবী জন্ম দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। এখন যদি খোরে ও ভাই আপনার মসজিদের বেজান খামাস আল্লাহ পয়সা বেশ করি দিছে, এক বেশ করি কয়েকু দিলেইতাম, আর সামনের বছর ভুয়াগু ভাইলি নবী ভাইলিম ফাইবাই আমার লাগে মাথা লাগবো তোরা ফাইবাইনি শুনছেন কিতার লাগে ভাইতায় না হি আল্লাহ এখন নাইনি আসয়, কিন্তু নবী ভাইতায় নাই, নবীর সমতুল্য ভাইবাই। আল্লাহ রসুলে কইছেন আনা খাতামান নবীন লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা নাই। কিন্তু আল্লাহ রসুলে কইছেন উলামায়ে উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতর এক এক আলিম হল, হাফিজ সাহেব হল, কারি সাহেব হল, এরার নাম থাকবো আলিম, নাম থাকবো হাফিজ সাহেব, নাম থাকবো কারি সাহেব, কিন্তু দাম তার কিয়ামতের ময়দানে নবী আপনার সমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তোরা চিন্তা করুক ওই আল্লাহ গিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা এক আলিম রে যদি নাইবে নবী মনে করিয়া কেউ সালাম দে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিল, এক আলিম রে নাইবে নবী মনে করিয়া যদি কেউ মুলাকাত করে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করলো, এক আলিম রে যদি দাওয়াত খাওয়ায়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাওয়াইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নই লাগে নবীজির সাসার গরো ভাই আল্লাহ ওলা কোরআন হাদিসের জ্ঞান দিছিল, কইতরা তান থাকি বড় আপনার তাফসীর বুঝনেওয়ালা দুনিয়ার জমিনে কেউ আইসেন না, নবীজির পরে আর কিয়ামত পর্যন্ত কেউ আইতাও না। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, লম্বা তকরির আমি করতাম না ইনশাআল্লাহ, এর লাগিয়া বহুত ভাই আপনার তসলিম নিছো গিয়া দয়া করি আবার চেষ্টা